পরের দিন সকালে উঠে আমরা আবার সমুদ্রের ধারে চলে গেছিলাম। আমরা এবারে মোহনায় বা অন্য কোথাও যাইনি সকালে, কারণ প্রত্যেকবারই যাই। আর এই যে দেখো জলটা, এই কারণে আমরা ঢেউ ঠিক মতো খেতে পারিনি এবারে গিয়ে। তারপরে আমরা আবার শপিং করতে শুরু করি। বোন বললো ডাব খাবে, তাই আবার সবাই মিলে একটু ডাব খেতে দাঁড়িয়ে পড়লাম। নিজেরটা খেয়ে হচ্ছিল না, আবার মায়ের থেকেও বগড়া বসা। আর ডাবের মধ্যে শ্বাস ছিল, শ্বাসটা কিন্তু সবারই ভালো লাগে, তো এটা আবার আমার বোন খেয়ে দেখাচ্ছিল, খুবই টেস্টি হয়েছে। রুমে এসে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা চলে গেছিলাম বহু প্রতীক্ষিত জিনিসটা দেখার জন্য, যেটার জন্য দীঘা এখন পুরো ভাইরাল হয়ে গেছে, রুমের দাম বেড়ে গেছে। সেটা হলো জগন্নাথ মন্দির, নতুন যেটা উদ্বোধন হয়েছে। তো সেটার জন্য এরকম একটা লাইন দিতে হবে। ভিড় সেরকম নেই, লাইনে যাওয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু লাইন দিতে হবে, একটু চেকিং ফেকিং। তবে যতই এটা নিয়ে ট্রোল হোক, কথা হোক না কেন, মন্দিরটা কিন্তু সত্যি খুবই সুন্দর করেছে। মানে গেলে তুমি মনে হবে যে না, খুবই একটা শান্তির জায়গায় চলে এসেছি। মন্দিরটা খুব সুন্দর করেছে। দুদিকে এরকম পদ্ম পুকুর আছে, যেখানে এখন পদ্ম ফুল ফোটেনি। এখানে মা লক্ষ্মীর একটা মূর্তি করা ছিল, এবং আমরা গেছিলাম রথের পরপরই। তো গিয়ে দেখলাম এখন যে একদম ভেতরে, যেখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মূর্তিটা আছে ভেতরে, সেখানে এখন আর ভিডিও করতে দিচ্ছে না। এবং মন্দিরের চারপাশে এরকম প্রভুর বিভিন্ন রূপের ছবি দেওয়া ছিল। এবং যেহেতু আমরা বললামই রথের পরপরই গেছিলাম, তো এখানে রথটাও